ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর সেকেন্ড সামেটিভের ভলিউম 1 বাংলার মডেল 17, 18 এবং 19 নিয়ে। তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হরিদা ছদ্মবেশে পথে বেরোলে যারা চিনতে পারে তারা দেয় 1 আনা 2 আনা বকশিস। পরের প্রশ্ন, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, বক্তাকে না গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন, হৈম পাখা বিস্তার করে কে উড়েছিল না মৈনাক সেল। পরের প্রশ্ন, উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে না রূপক কর্মধারয় সমাসে। পরের প্রশ্ন, সেতার সমাসবদ্ধ পদ্ধতির ব্যাসবাক্য কি হবে না 3টি তারের সমাহার, এবং এটি হবে দ্বিগু সমাস। চলে যাচ্ছি এসে কি প্রশ্নে। প্রথম প্রশ্ন, একটা উন্মাদ পাগল, পাগলটি কেমন দেখতে ছিল না পাগলটির চোখ লাল কটকটে, মুখ থেকে লালা ঝরছে, কোমরে ছেঁড়া কম্বল, গলায় টিনের কৌটোর মালা ঝোলানো। পরের প্রশ্ন, বাবা একদিন এর চাকরি করে দিয়েছিলেন। কার বাবা কার চাকরি করে দিয়েছিলেন না পথের দাবি গল্পের আলোচ্য অংশে অপূর্বর বাবা থানার বড়বাবু নিমাই বাবুর চাকরি করে দিয়েছিলেন। পরের প্রশ্ন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীরা ছদ্মবেশী অম্বুরাশি সুতা কাকে কি উত্তর দিয়েছিল না ছদ্মবেশী অম্বুরাশি সুতা মেঘনাদের ধাত্রীর ছদ্মবেশে মেঘনাদকে বীরবাহুর মৃত্যু সংবাদ এবং রাজা রাবণের যুদ্ধযাত্রার সংবাদ দিয়েছিলেন। পরের প্রশ্ন, আসছে নবীন, নবীন কি করতে আসছে না পরাধীন ভারতবর্ষের জীবনহারা প্রাণহীন অসুন্দরকে ধ্বংস করে সুন্দরের প্রাণ প্রতিষ্ঠা করতে আসছেন। পরের প্রশ্ন, কেবল চিত চিৎমাত্র কোন সমাস, এটা হবে নিত্য সমাস। চলে যাচ্ছি পরের মডেল। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। পরের প্রশ্ন, সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে, সে বলতে বোঝানো হয়েছে খ্রিস্টান মেয়েটিকে। পরের প্রশ্ন, ইন্দিরা সুন্দরী উত্তরীলা ইন্দিরা সুন্দরী বলতে বোঝানো হয়েছে দেবী লক্ষ্মীকে। পরের প্রশ্ন, বিশ্বপাতার বক্ষ কোলে কি ঝোলে না কৃপান অর্থাৎ তরবারি ঝোলে। পরের প্রশ্ন, বিড়াল তপস্বী শব্দটির ব্যাসবাক্য কি হবে না বিড়ালের মতো তপস্বী। চলে যাচ্ছি এসে কি প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি না সুবোধ ঘোষের বহুরূপী গল্পের দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো। পরের প্রশ্ন, লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটিকে না পথের দাবি গল্পের আলোচ্য অংশে লোকটি হলো পলিটিক্যাল সাসপেক্ট গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন, সাজিলা রথীন্দ্র সর্ব বলতে কাকে বোঝানো হয়েছে। রথীন্দ্র সর্প বলতে রাবণপুত্র ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, সন্ধি ও সমাসের উদাহরণ সহ পার্থক্য। দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে, যেমন বিদ্যাযুক্ত আলয়, আর অন্যদিকে একাধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে, যেমন সিংহাসন সিংহ চিহ্নিত আসন। পরের প্রশ্ন, সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু সমাসের মধ্যে একটি মিল এবং একটি অমিল লেখো। মিল উভয় সমাসেই পূর্বপদ সংখ্যাবাচক শব্দ এবং অমিল সংখ্যাবাচক বহুব্রীতে সমস্ত পদ বিশেষণ পদ। অন্যদিকে দ্বিগু সমাসে সমস্ত পদ বিশেষ্য পদ হিসাবে ব্যবহৃত হয়। চলে যাচ্ছি পরের মডেল, মডেল 19। প্রথম প্রশ্ন, সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন ডাক্তার। পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলামের লেখা প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। পরের প্রশ্ন, সেটা পূর্বজন্মের কথা, বক্তার পূর্বজন্মে ছিল রাগ বা রিপু। পরের প্রশ্ন, প্রাদি সমাস কোন সমাসের নামান্তর তৎপুরুষ সমাসের। পরের প্রশ্ন, মাপ করিবার কাঠের একটা ফুট রুল, এটি ফুট রুল কোন সমাস হবে না কর্মধারয় সমাস হবে। চলে যাচ্ছি এসে কি প্রশ্ন। প্রথম প্রশ্ন, এইবার সরে পড়ো, কে কাকে সরে পড়তে বলেছিলেন না সুবোধ ঘোষের বহুরূপী গল্পের আলোচ্য উক্তিটি বাসের ড্রাইভার কাশীনাথ পাগলরূপী হরিদাকে বলেছেন। পরের প্রশ্ন, ইত্যবসরে এই ব্যাপার কোন ব্যাপারের কথা বলা হয়েছে না পথের দাবি গল্পের আলোচ্য অংশে অপূর্বর বাসায় চুরি হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, হাই বিধি বাম মম প্রতি বক্তার এমন মন্তব্যের কারণ কি। অভিষেক কবিতার আলোচ্য অংশে বীরবাহুর মৃত্যুর পর ইন্দ্রজিৎ যুদ্ধে যাবার অনুমতি প্রার্থনা করলে রাবণ বলেছেন বিধাতা তার প্রতি বিরূপ। পরের প্রশ্ন, সিন্ধু পাড়ের সিংহধারে বলতে কি বোঝানো হয়েছে না প্রলয়োল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম সিন্ধু পাড়ের সিংহধার বলতে সাগর তীরে অবস্থিত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শাসিত ভারতবর্ষকে বুঝিয়েছেন। আজকের শেষ প্রশ্ন, নেবুর তেলের গন্ধে একটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে থানা শুদ্ধ ব্যাস বাক্য সহ সমাস, এটি কি সমাস হবে। থানা শুদ্ধ, এটাকে আমরা যদি ব্যাসবাক্য করি এটা হবে থানা ব্যাপিয়া শুদ্ধ, এটা হবে ব্যাপ্তি তৎপুরুষ সমাস।
তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।